24 players still surviving for the placement point এবং এখান থেকে বাংলাদেশ টপ ওয়ান 6টি এলিমিনেশনের সাথে তাদেরকে আমরা দেখতে পারবো জিপোয়েতে এবং সেখানেই তারা ফাইট এখনো পর্যন্ত করেই যাচ্ছেন। বাট শুভ এই উপরে আসলো কিভাবে? এখন হার্টেড গেমিং কে সেখানে আসলে তিনি খুঁজে বের করার চেষ্টা করছেন, কোনোভাবেই আসলে তার মাথা পাচ্ছেন না। তো দেখা যাক সেই মাথাটা তিনি খুঁজে পান কিনা। যদিও প্রান্ত এই মুহূর্তে ডাউন হয়ে যাবেন, তো প্রান্ত দেখি শেষ পর্যন্ত আসলে কি হয় এখানে। প্রান্ত চেষ্টা করেছেন হয়তোবা তার টিমমেট কল করতে রিভাইভটা দিয়ে দিক জলদি, বাট কেউ আসতেছে না। বেচারা প্রান্ত তিনি ডাউন হয়ে পড়ে আছেন, তো পড়েই আছেন, তাকে বাঁচানোর জন্য কেউ নাই এবং শেষ পর্যন্ত রিভাইভটা কিন্তু তিনি হয়ে গেলেন। দেশান গেমিং বিদায় হয়েছেন। আমরা পেয়ে গেছি আমাদের 5টি দল 20টা প্লেয়ার এবং চলেন দেখি এই 5টা টিমের কাছে 4 ম্যান পাওয়ার সেভ রয়েছে। তো এখন আসলে আসল ফাইটটা আমরা দেখতে পাবো। বাংলাদেশ টপ অন এবার কোন দিকে যাবেন, কোন দিকে মুভ করবেন সেটা দেখার পালা এবং সেই মুভটা আমরা দেখতে পারবো কিনা। অলরেডি কিন্তু আমরা 346 লাইক কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আর 4টা ভাই, আর 2টা, একটা লাইক প্রয়োজন, আর একটা লাইক কে দিতে পারবেন? 153 ওয়াচিং ক্রস করেছে, 350 লাইক কিন্তু আমরা ডান করে ফেলছি। আজকে আমাদের এই নাবিল হাব ইউটিউব চ্যানেলে 2K হিট হয়েছে গাইজ, আপনাদের জন্য সম্ভব হয়েছে। সো একই সাথে ধন্যবাদ এবং একই সাথে কংগ্রেচুলেশন। আপনারা না থাকলে হয়তো এতটুকু সম্ভব ছিল না, তো নিশ্চয়ই আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। নাবিল হাবের সাথে কানেক্টেড আছেন এবং বিশেষ করে আমার যেদিন যেদিন আসলে স্ট্রিমিং থাকে সেদিন আপনাদের খুব ভালো ভালো সাপোর্ট পাই, ভালো লাগে সেগুলো। তো কিপ সাপোর্টিং, এভাবেই সাপোর্ট করতে থাকেন আপনারা। আপনাদের জন্য হিউজ হিউজ টুর্নামেন্ট নাবিল হাব নিয়ে আসবে এবং এই টুর্নামেন্ট শেষ হলে আরো একটা টুর্নামেন্ট আসবে, আবার নতুন নতুন টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্টও আসবে। তো যারা যারা এখনো পর্যন্ত ট্যুরে পার্টিসিপেট করার সুযোগ সম্পর্কে এখনো অজানা, তারা কিন্তু চাইলে পিন কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ লিংকে যুক্ত হয়ে সব টুর্নামেন্টের একসাথে কিন্তু ইনফরমেশন নিয়ে ফেলতে পারবেন। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। ইয়েস, রাইট, ইউ আর রাইট, একদমই ঠিক কথা বলেছেন। যদি নসিবে থাকে সেটা এমনি এমনি আসবে, জোর করে আসলে কোনো কিছু হয় না। এই মুহূর্তে আজিম গেমিং 4টি এলিমিনেশন পয়েন্টের সাথে ডেকা স্কোয়ার থাকবেন। ডেকা স্কোয়ার ছাড়তে হবে তাদেরকে, খুব বেশি সময় কিন্তু এখানে তারা পাবেন না। বাট ইটস কাবো, তারা কোথায়? কাবো গান 6টি এলিমিনেশনের সাথে এবার বক্সিং জিমের দিকে দেখা মিলবে তাদের। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ডাউন হবেন ভোল্টেজ ও ডোন্ট ক্রাই এইচপি ড্রপ করছেন সেখান থেকে। এবং সেই জায়গায় দেখি কি হচ্ছে না হচ্ছে। এবং সেই জায়গাটি থেকে আমি দেখতে পাচ্ছিলাম কেসি অলরেডি কিন্তু 6টি এলিমিনেশন রয়েছে, 12 ম্যান বল লুজ করছেন সেই জায়গায় এবং স্টার বয় এফএফ এখান থেকে একা লড়তে পারবেন কিনা। মুনায়েম চেষ্টা করছেন বাকি দুজনকে রিভাইভ করার। ভাই ডজটা সেই ছিল মুনায়েমের, বাট একজনকেই তিনি রিভাইভ করতে পেরেছেন, তাকে কিন্তু এবার ফিনিশ আউট হতে হচ্ছে। বাংলাদেশ টপ ওয়ান 10টা এলিমিনেশন কিন্তু সেখান থেকে কনকিয়ার করেছেন, দেখতেই পাচ্ছিলাম 10টা এলিমিনেশন, ইটস এ হিউজ। এবং সেখান থেকে বাংলাদেশ টপ ওয়ান তাদের টপ ওয়ান পজিশনটাকে একেবারেই ধরে রাখার জন্য লাস্ট একটা মানে স্টেপ পার করছেন এবং 5টা ম্যাচে 100 পয়েন্ট ক্রস করবে বাংলাদেশ টপ ওয়ান। তো বুঝতেই পারছেন কতটুকু মানে ফাইট করে খেলেছে তারা। ইটস আ হাই টাইম, বাংলাদেশ টপ ওয়ান 5 ম্যাচে 100 পয়েন্টে ক্রস করেছেন এই লবিতে এসে, যেখানে টিমও মিসিং ছিল তারপরেও তারা সেটি ক্রস করতে পেরেছেন। অবশ্যই অবশ্যই ভালো কিছু ফাইট মোমেন্ট তাদের ছিল এবং হিউজ কিল করে খেলেছেন তারা। এবার সামনে আবার একটা স্কোয়াড বাংলাদেশ আর অনেকটাই লো স্টেজ ফিটে এন্ট্রি হবে সেখানে। বাংলাদেশ তিনি কিন্তু ডাউন হয়ে পড়েছেন সেখান থেকে। আলিফ গেমিং ওয়াইটি তিনি কিন্তু আরো একটা কিল সেখানে যুক্ত করেছেন নিজের দলের খাতায়। এই মুহূর্তে আরো ভালো ভালো পারফরমেন্স হয়তো বা বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে আমরা দেখলেও দেখতে পারি। তো এই জায়গায় আপনার ফেসবুক পেজের নাম কি? আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে অশ্মি প্লেস। দাঁড়ান আমি আমার ইউটিউব থেকে একটা কমেন্ট করি আপনাদের। তো এই সেম নামে হচ্ছে আমার পেজটাও আপনারা পেয়ে যাবেন। তো এইখানেই আমার সাথে কানেক্টেড হতে পারবেন আপনারা। মেরে টপ ওয়ান এই মুহূর্তে আরো একটা ফাইট মোমেন্টে রয়েছেন এবং সেখানে দীপান্তকে আমরা দেখতে পাচ্ছিলাম। দীপান্ত অলরেডি কিন্তু দীপান্ত তিনি রয়েছেন সাথে।
নিজের দলটিকে ধরে বসে আছেন মাহমুদ এবং দীপান্ত। আঁকড়ে ধরে বসে থাকা যে ব্যাপারটা, টপ 1 14 এলিমিনেশন নিয়ে এবার সামনে দুটো প্লেয়ারকে এবার ফিনিশ করার চেষ্টা, ডাউন বাই করে ফেলেছেন, ডোন্ট ক্রাই, ফিনিশ হচ্ছেন তিনি। ইটস কাবো লুজিং দেয়ার ম্যান পাওয়ার, এবং এখান থেকে 4টে দলে রূপান্তরিত হয়েছে দেখতে পাচ্ছিলাম, এবং দেখা যাক ইটস কাবোর আর কত কিছু করতে পারে। আলিফ গেমিং দাদার ডাউন কিন্তু সেখান থেকে বের করেছেন দেখতে পাচ্ছিলাম। দীপান্ত একা একা কি করবেন, বাংলাদেশ টপ 1 ডাউন হয়ে পড়লেও দীপান্ত ফিনিশ হচ্ছেন এবং ফিনিশ হচ্ছে পুরো আজিম গেমিং এর দলটি। নাও ইটস আ ফাইনাল ফাইট, হার্টেড গেমিং ভার্সেস কাব্য গ্যাং ভার্সেস বাংলাদেশ টপ 1। শুভ 6-9 এবার ডাউন হয়ে গিয়েছেন কাব্য গ্যাং, সেই কিলটা কিন্তু পেয়ে যাচ্ছেন তারা। স্টার বয় আবারও স্টার পারফরমেন্সে কিন্তু রয়েছেন। আরো একটা বুয়া মুভমেন্ট কি আমরা দেখতে যাচ্ছি, 2v2v1 মোমেন্ট এখনো পর্যন্ত। স্নাইপার কিং আলিফ হোয়াইটে রয়েছেন, জমকে ডাউন আলিফ। ও মাই গুডনেস, মোনায়েম ডাউন হয়ে যাবেন এখান থেকে। স্টার বয় বের তো হবেন না, কেন জানি মনে হচ্ছে স্টার বয় আর চাইবেনই না যে ভাই আমি প্লিজ ভাই আমি বের হব না, এবং সেখান থেকে আলিফ স্কোপ করে বসে আছেন। পেছনের দিকেও কিন্তু নজর রাখতে হবে কোন দিক থেকে বের হবেন। শর্ট রেঞ্জে রাশ হয়ে যাবে কাব্য গ্যাং, লাস্ট প্লেয়ার ছিলেন সেখানে, ফিনিশ আউট হয়েছেন #3 তে। নাও ইটস এ 2v1 মোমেন্ট এন্ড ক্লজ তিনি কিন্তু অপেক্ষা করে বসে আছেন ভিএসএস নিয়ে কখন আসবে সামনে থেকে প্লেয়ার। অলরেডি আলিফ গেমিং এবং সেখান থেকে কিন্তু তার সাথে থাকা প্রান্ত দুজন কিন্তু দুদিকে অবস্থান করছেন। এবার ভিএসএস দিয়ে খানিকটা ড্যামেজ প্রোভাইড করা কিন্তু চলছে, এবং দুজনেই কিন্তু ওয়াল দিয়ে দিয়ে সামনের দিকে অ্যাপ্রোচ করছেন। ভিএসএস খুবই মারাত্মক হতে পারতো এটা, যদিও বা এখানে অতটা কিন্তু ইফেক্ট আমি পড়তে দেখতে পাচ্ছিলাম না। বাট ইটস দ্য রাশ মোমেন্ট, আলিফ গেমিং ওয়াইটি তিনি কিন্তু স্নাইপার স্কোপ করে অবশ্যই সেখানে থাকবেন, এবং 12টি এলিমিনেশন করেছে হার্টেড গেমিং এর কাছে। চেষ্টা চালাচ্ছেন এখান থেকে ভিএসএস দিয়ে হিউজ একটা ড্যামেজ দেওয়ার, শেষ পর্যন্ত ড্যামেজটা দিতে পারবেন কিনা। ফিনিশিং এর দিকে কিন্তু এগিয়ে আসছেন হার্টেড গেমিং। লাস্ট প্লেয়ার, দেখা যাক শর্টে কিন্তু ফাইটটা হবে। ট্রোবন আছে এই মুহূর্তে ক্লজের কাছে, ভালো ড্যামেজ দেওয়ার চেষ্টা, আবার দেখছেন it's a killing spree and it's a booyah for Bangladesh top 1. This is a third booyah from them. এবং এখান থেকে 3 নাম্বার বইয়া কিন্তু তারা কন্ট্রোল করলেন শেষ ম্যাচে। ওয়ান্ডারফুল একটা অ্যাপ্রোচ তাদের কাছ থেকে আজকের এই ইনভাইটেড সেগমেন্টে। নিশ্চয়ই টপ 6 এ তারা পৌঁছে যাবেন একটা খুব হিউজ পয়েন্ট টেবিলের সাথে। তো লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং থেকে দেবো হ্যাশট্যাগ বলে 19 পয়েন্টের সাথে 19 এলিমিনেশনের সাথে টোটাল 31 পয়েন্ট যোগ করেছেন। হ্যাশট্যাগ 2 তে থাকা হার্টেড গেমিং 12 এলিমিনেশনের সাথে